দেখেন, চট করে বিরোধী দল তাদের সদস্যদের নাম দিতে পারলেন না। কিন্তু সরকারি দল তো ঠিকই প্রস্তাব করেছে, সংবিধান সংশোধন করতে হবে, কারণ জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে সংবিধান সংশোধন দরকার। এবং শুধু তাই না, আবার যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি প্রবর্তন করতে হয়, সেক্ষেত্রেও সংবিধান সংশোধন করতে হবে। এখন 17 সদস্যের কমিটি করা হবে। বলা হচ্ছে যে সরকারি দলের 7 জন থাকবে এবং স্বতন্ত্র সহ অন্য দল থেকে থাকবেন 5 সদস্য। বিরোধী দলের 5 সদস্যের নাম চাওয়া হয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে স্ক্রলে যে বিরোধী দলের 5 জন সদস্যের নাম চাওয়া হয়েছে। বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান আলোচনা শেষে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল। এই গড়িমসির কারণটা বোঝা যাচ্ছে, কারণ তাদের কেউ কেউ আছেন যে আউট অফ পার্লামেন্ট, ওই যে সংবিধান সংশোধন কমিটি বা সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, তারা যা যা বলছে ঠিক সেই অনুযায়ী পাশ করতে হবে। এখন সরকারি দল কি চায়? সরকারি দল চায় যে সংসদেই সবকিছু আলোচনা হবে, কোন কোন সংবিধানের কোথায় কোথায় সংশোধন হবে, কোথায় সংযোজন হবে, বিয়োজন হবে, সবকিছু সংসদের মধ্যে হইতে হবে। সংসদের বাইরের কি আলোচনা হয়েছে লম্বা সময় ধরে, 8 মাস ধরে, এই আলোচনাটাকে গুরুত্ব দিতে চায় না। কারণ ওই জুলাই সনদের প্রতি পরতে পরতে আছে নোট অফ ডিসেন্ট। নোট অফ ডিসেন্ট রেখে এটা কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে, কিন্তু জুলাই সনদের যেই অংশগুলো সবাই একমত হয়েছে সেই ব্যাপারে সরকারি দলের কোনো আপত্তি নেই। এটা প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু পরিষ্কার ভাবে বলছেন যে জুলাই সনদের প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে প্রতিপালন করা হবে। তো অক্ষরে অক্ষরে কোনটা? জুলাই সনদের যে অংশটাই বিএনপি একমত সেটা বাস্তবায়ন করা হবে। অন্য দলের যদি কোনো দ্বিমত থাকে তাহলে আবার সেই, এখন পার্লামেন্ট আছে, পার্লামেন্টই হচ্ছে সর্বোচ্চ নীতি নির্ধারণী প্রতিষ্ঠান, এখানে আলাপ আলোচনা হবে, সংশোধন হবে। তো আমি একটু অবাকই হলাম যে এটা বলতে পারতো যে আমরা কিছুক্ষণ পর নাম দিচ্ছি বা আজকের মধ্যে আমরা নাম দেবো, কিন্তু পরে জানানো হবে। তার মানে বিরোধী দল বুঝতে পারছে যে বিষয়টা তো সোজা না। সরকারি দলকে তারা বারবার বেকায়দায় ফেলতে চেয়েছিল, বলছিল যে সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে না, সে জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, অনেকগুলো কথাবার্তা বলেছে। সেই কথাগুলো আবার কি কি বলেছে কালকে দেখলাম আন্দালিব পার্থ সেইগুলো পয়েন্টগুলো যখন আনছে, তখন দেখলাম যে তাদের মুখ শুকনা। তখন আর বাইরের বক্তব্যকে অন করে বিরোধী দল যে সংসদে বক্তব্য দেবে সেটা বলছে না, বরং বলছে যে তাদের বক্তব্য বিকৃত করা হচ্ছে। কিন্তু টু দা পয়েন্ট আন্দালিব পার্থ বলছে যে কি কি তারা বলছে, গণ অভ্যুত্থান করা হবে, আর 6 মাসের মধ্যে সরকার থাকবে না, এরকম কথাগুলো যা যা বলেছে কোট করে করে পয়েন্ট টু পয়েন্ট যখন কি ব্যাখ্যা দিচ্ছে, তখন রীতিমতো হাস্যরস হচ্ছে সরকারি দলের মধ্যে, আর বিরোধী দল অনেকটা চুপসে গেছে। আর চুপসে যাওয়ার কারণও আছে, কালকে পার্লামেন্টে রীতিমতো ফজলুর রহমান তার আবেগ অনুভূতি দিয়ে যেভাবে বক্তব্য রেখেছে, এমনকি তাকে হত্যার উদ্দেশ্যে তার বাসার সামনে মব তৈরি করা হয়েছে এবং বলেছেন যে রাজাকার পরিবারের কেউ মুক্তিযোদ্ধা হইতে পারে না। এবং শফিকুর রহমান যেটা বলেছে এটা হলো ডাবল অপরাধ, যে বলছেন যে মুক্তিযোদ্ধা পরিবারের তিনি সন্তান, আবার বলছেন যে তিনি জামাত করেন। কিন্তু ফজলুর রহমান বলছেন যে জামাত যেহেতু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল ওই সময়, সুতরাং মুক্তিযোদ্ধা পরিবার বা শহীদ পরিবারের কেউ জামাত হতে পারে। নানান কারণে তারা কোণঠাসা ছিল। সরকারি দল কালকে যেভাবে বক্তব্য উপস্থাপন করেছে টু দা পয়েন্ট, সেখানে কিন্তু তারা সুবিধা করতে পারেনি। তবে আজকের ভালো হয়েছিল, প্রস্তাব ছিল বিরোধী দলের 5 সদস্যের নাম চাওয়া হয়েছে, আইনমন্ত্রী বলছে সংবিধান সংশোধনের জন্য, কিন্তু সেইটা চট করে দিতে পারলো না। বরং এইগুলি তো তাদের রেডি থাকার দরকার ছিল, যে সরকারি দল বলার সাথে সাথেই তারা যেহেতু সংবিধানের সংশোধন চায়, সুতরাং তারা দ্রুত বেগে দেবে, কিন্তু সেটা দেয়া হয়নি। যাই হোক, এখনো হাতে সময় আছে, দেখা যাক। তবে সরকারি দলের যেটা লক্ষ্য বোঝাই যাচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের সময় সংসদের বাইরে যাই আলোচনা হোক না কেন, মূল আলোচনাটা হইতে হবে
সংসদের ভেতরে এবং তার ভিত্তিতে সংবিধান সংশোধন হবে।